নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা তরকারির রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে, ভীষণই ভালো হয় খেতে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি গাঁটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচুকে আপনারা অনেকেই কচুমুখও বলে থাকেন। কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি 500 গ্রাম মতো গাঁটি কচু নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন অনেকেই হয়তো চেনেন না, ঠিক এইরকম হয় দেখতে আর ভীষণই ভালো লাগে খেতে। আর নিয়েছি আলু। এবার সমস্ত আমি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কেটে নিয়েছি। আলুটাকে ঠিক এরকম সাইজ করে ডুমো ডুমো করে কেটেছি। আর গাঁটি কচুটাকে এরকম খোলা ছাড়িয়ে নিয়েছি। একটু লোদ হয় কিন্তু তাও খেতে ভীষণই ভালো হয়। আর জল দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আমি 200 গ্রাম নিয়েছি। তো দেখুন, এরপরে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। যেহেতু আমরা এখন বাটা মশলা অনেকেই খাই না, তাই এরকম গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে গুলে নিলে কিন্তু খুব ইজি হয় রান্নাটা, একদম বাটা মশলার মতনই লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এরকম করে গুলে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল পরিমাণ মতো। এরপরে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছ একেবারে শক্ত হয়ে যায়, মনে হয় যেন রাবারের মতো। তাই আমি হালকা করে ভেজে তেল ছেঁকে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। তারপর তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য। তারপর ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে গাঁটি কচু আর আলুটা। এরপর গাঁটি কচু আর আলুটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। এইখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু গাঁটি কচুটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। তবে আমি একটুখানি শর্টে করছি, ভীষণই তাড়াহুড়ো ছিল, তার জন্য কিন্তু আমি গাঁটি কচু আর আলুটা একেবারেই এই পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি। এরপরে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু রসুন। এখানে আমি থেতো করা রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন। তারপর রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু একটু 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে আমি আলু আর গাঁটি কচুটাকে। আর মশলার গা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর আমি 1 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ঝোলটাকে প্রায় 15 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো মতো ঝোলে ঢুকে যায়। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট পর ফিরে আসছি, তাতে আলু এবং গাঁটি কচুও সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। আলু আর গাঁটি কচু কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা পরিমাণ মজে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব করছিল, তাই দেখাতে পারিনি বন্ধুরা আপনাদের। সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এরপর একটুখানি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলুর তরকারি রেসিপিটা।
এরপর গরম গরম ভাত কিংবা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু একেবারে আঙুল চেটে পুটে খাবে, এটুকু আমি কথা দিতে পারি। তো বন্ধুরা, এই রেসিপিটার যে মেন ইনগ্রেডিয়েন্টস মানে গাটি কচু, সেইটাকে আপনারা কী বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।